মাশাআল্লাহ, আমাদের প্রধান অতিথি মহোদয় আসছেন, ইনশাআল্লাহ আমরা দেরি করব না। ওই আগে আমি বলছি যে চতুর্দিকে পরীক্ষা চলতেছে, এই জন্য আমার কাছে খুব খারাপ লাগে। মাহফিল তো বাধ্য করতে হয়, আমরা মাহফিলে তাদের জন্য দোয়া করি, পরীক্ষার্থীদের জন্য আমরা দোয়া করি। তারা পরীক্ষা দিচ্ছে, সাময়িক তাদের জন্য মাইক বাজার কারণে কিছুক্ষণ অসুবিধা হলো, কিন্তু তাদের জন্য যে আমরা দোয়া করি, তারা যে প্রিপারেশন নিয়েছে, প্রিপারেশন নিয়ে যাতে যথাযথ পরীক্ষা দিতে পারে। যাই হোক, এই 309 বছর ওনারা যে ঘুমিয়েছেন, এই ঘুমানোর পর আমার আল্লাহ এরা যেদিন ঘুমিয়েছেন এই দিন থেকে সূর্যের গতি পরিবর্তন করে দিয়েছেন, সূর্যের রাস্তা। কারণ এর সূর্য পূর্ব আকাশে উদিত হয়, পশ্চিম আকাশে অস্ত যায়, সোজা যদি চলে আসে এদের গুহার ভিতর ওনারা যে ঘুমিয়ে আছেন, সূর্যের তাপ পড়বে, ডাইরেক্ট সরাসরি পড়বে, ডিরেক্ট তাপ পড়বে। এই জন্য আমার আল্লাহ কোরআন শরীফের এই সূরা কাহফের 17 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াতারা শামসা ইজা তালাত তাজাওয়ারু আন কাফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইজা গারাবাত তাকরিদুহুম যাতাল শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু। আমার আল্লাহ বলেন, হে আবু নবী, আপনি সূর্যের দিকে তাকালে দেখতে পাবেন সূর্য পূর্ব আকাশে উদিত হইয়া সোজা আস্তে আস্তে এই গুহায় আসার আগে আগে ডান দিকে চলে যায়। দেখেন, অস্ত যাওয়ার সময় বাম দিকে চলে যায়। তাহলে সূর্যের পথ পর্যন্ত আল্লাহ পাক পরিবর্তন করে দিয়েছেন আল্লাহর ওলির মহব্বতে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওলিদেরকে কত ভালোবেসেছেন। আজকে যে আমরা হুজুরের কাছে বলছি, তোমরা আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব রাহমাতুল্লাহর আলোচনা করি, কারো কাছে হয়তো জ্বালা পোড়া আরম্ভ হয়। এই জন্য বললাম যে কোরআন শরীফে আছে আল্লাহর ওলির আলোচনা, তাই হুজুরের কাবলার আলোচনাটা আমরা করতেছি, এটা আল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ, এটা কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। এবার আরো সামনের দিকে আছেন আরো অনেক ওলির আলোচনা, আমরা সেদিকে যাচ্ছি না। হাদিস শরীফে আছেন, হাদিস শরীফের মধ্যে বুড়ি আছে আল্লাহর ওলিদের আলোচনা। মেশকাত শরীফের মধ্যে একটা চ্যাপ্টার আছে, একটা অধ্যায় আছে, বাবুল কারামাত, কারামাতের একটা চ্যাপ্টার আছে আল্লাহর ওলির নামে। দেখেন, ওলিদের কারামাতের আলোচনা করেছেন হাদিস শরীফে। কে করেছেন? আমি আপনি নয়, স্বয়ং আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমাদের প্রিয় নবীজি করেছেন। তাহলে নবীজি যেখানে ওলির আলোচনা করেছেন, তাহলে সেই ওলির আলোচনা করা কার সুন্নাত? নবীজির সুন্নাত। কোরআন শরীফে আল্লাহ পাক ওলিদের আলোচনা করেছেন, তো কোরআন শরীফে যেহেতু এসেছে, তাহলে ওলির আলোচনা করা কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। তাহলে আজকে প্রমাণ হলো কোরআন শরীফে আল্লাহর ওলিদের আলোচনা আছে, হাদিস শরীফে আল্লাহর ওলিদের আলোচনা আছে। এই কারণে একদিকে আল্লাহর ওলিদের আলোচনা করা আল্লাহর সুন্নাত, অপরদিকে নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ। এই জন্য আমরা হুজুরের কাবলা আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব রাহমাতুল্লাহ আলাইহি জীবন, কর্ম, কারামাত এগুলো বয়ান করে থাকি। এই যে মা দরজা ওলি বলেছিলাম, মায়ের গর্ভের ওলি, এই মাতৃগর্ভের ওলি যে এটা প্রমাণ যে হাদিস আমার হুজুর কাবলা, এটা আমি তো কয়েকটা প্রমাণ দিলাম আপনাদের মধ্যে। হুজুর কাবলা সৈয়দ মুহাম্মদ তৈয়ব রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা মহান ওলি, আর একটা নবীজির আওলাদ। নবীজির কি আওলাদ? তাইলে আমি বলছিলাম ওলি হওয়ার জন্য নবীর আওলাদ কষ্ট নয়, নবীজির আওলাদ না হলেও কি হতে পারে? ওলি হতে পারে। কিন্তু যে ওলি হবেন আমার নবীজির আওলাদ হবেন, এটাকে বলা হয় নূরুন আলা নূর। কি বলা হয়? নূরুন আলা নূর। এটাকে বাংলাতে বলে সোনায় সোহাগা, সোনায় সোহাগা। এই নূরুন আলা নূর আমার হুজুর কাবলা একদিকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, অপরদিকে গৌসে জমা, আবার অন্যদিকে নবীজির আওলাদ। এই কারণে আজকে ওনারা এত 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 কাজ করেছেন, অসাধারণ অসামান্য কাজ করেছেন, যেগুলো সাধারণ মানুষের দ্বারা করা সম্ভব নয়। এরকম কাজ করে দেখিয়েছেন। আমি অনেককে বলতে শুনেছি, একজন দুইজন নয়, অনেক। আমি এই হুজুরের দরবারে বসছিলাম, হুজুরের বলছিলাম, আমি মনে মনে করছি হুজুরের কাছে কথা বলবো। দেখা গেল হুজুর আমরা তকরির যখন আরম্ভ করছে, ওই তকরিরের মধ্যে উনি যে প্রশ্ন করবেন এটাই প্রশ্ন রাখিয়েছে। কাছে শুনেছি বলে আমি এই নিয়ে বসেছিলাম, কিন্তু হুজুরে কেবল আমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে, আর আমাকে জিজ্ঞেস করতে হয় না। এমন আল্লাহর ওলি। যাই হোক, এইভাবে আল্লাহর ওলিদের আলোচনা যদি আমরা করতে যাই, আল্লাহর ওলিদের আলোচনা করতে 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 আমাদের হায়াত শেষ হবে, কিন্তু ওলিগণের আলোচনা শেষ হবে না। যেহেতু ওনাদের আলোচনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওনাদের আলোচনা করেছেন আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহর ওলিদের আলোচনা আমরা করতে থাকবো। হুজুর কাবলার ওরসে পাক উপলক্ষে এই মাহফিল যে হচ্ছে, এখানে ওলিগণের আলোচনা হচ্ছে। আমি আগে বলছিলাম এখানে আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। যতক্ষণ একাদম মসজিদ, এটা যদি মাঠও বসতেন, এটা মাঠের মধ্যে খেলাধুলা হয়, মাঠের মধ্যে কত কিছু হয়, কিন্তু যতক্ষণ পর্যন্ত মাঠের মধ্যে নবীজির মাহফিল হবে, ওলিদের আলোচনা হবে, ততক্ষণ পর্যন্ত এটা বেহেশতের বাগান হয়ে থাকে। মাঠ যদি বেহেশতের বাগান হয়ে
যায়, তাহলে আল্লাহর ঘর মসজিদে বসছেন, এই জায়গা হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ জায়গা। মসজিদ হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ জায়গা। আপনারা শ্রেষ্ঠ জায়গায় বসছেন। এখানে মাঠের মধ্যে বসলে হয়তো কেউ উঁচু ছাড়া বসে যাইতো, কিন্তু এখানে উঁচু ছাড়া কেউ বসে নাই, সবাই উঁচু করে আসছে আল্লাহর ঘরে ঢুকার জন্য, আল্লাহর ঘরে বসার জন্য। এই জন্য আজকের মাহফিল কামিয়াব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন, সবাই বলুন আমিন। এবং বিশেষ করে আমাদের যে পরীক্ষার্থীরা আছে, তারা যে পরীক্ষা দিচ্ছে, প্রিপারেশন আগে থেকে নিয়ে ফেলে, তারপরও আমি বলবো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার্থীরা যেভাবে প্রিপারেশন নিয়ে তারা প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবে, প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে দিয়ে তারা মাদ্রাসার পড়ুয়া হোক, আলেম পরীক্ষার্থী হোক, কিংবা এইচএসসি পরীক্ষার্থী হোক, কিন্তু তারা প্রত্যেকে যাতে আপন আপন পরীক্ষায় ছেলে মেয়ে প্রত্যেকে ভালো লেখে, প্রশ্নের উত্তর ভালোভাবে দিয়ে তারা যাতে ভালো রেজাল্ট পেতে পারে, সেই জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমার হুজুর কাবলার শান কি বলবো, এই যে এক আলেম হুজুর কাবলার মাদ্রাসার দিকে আঙ্গুল উঠেছিল, এক আলেম বলছিল যে এখানে অস্ত্র পাইছে, আপনারা শুনছেন মনে, হ্যাঁ, জামিয়ার মধ্যে অস্ত্র পাইছে। একটা ঢাকা মিথ্যা কথা বলিয়া আমি সাথে সাথে লাইভে গিয়ে তার তাৎক্ষণিক জবাব দিয়েছিলাম। সে আরো অনেকে জবাব দিছে, কিন্তু সে তার পরবর্তীতে মাপ চাইতে বাধ্য হয়েছে। কিন্তু সে যে বলছে জামিয়ার মধ্যে অস্ত্র পাওয়া গেছে, আল্লাহর মেহেরবানি, আল্লাহ পাকের কি দয়ার মেহেরবানি, হুজুর কাবলাকে আমার আল্লাহ কত ভালোবাসেন দেখেন। এই বলার পর পরে রেজাল্ট বাড়িয়েছে ফাজিলের কথা, খুব খেয়াল করবেন। কিসের রেজাল্ট? ফাজিল কাগজের বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ রেজাল্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। এইবার দাখিলের রেজাল্ট ইতিহাসের মধ্যে রেকর্ড করেছে, দাখিলের রেজাল্টের মধ্যে এই 100% পাস করেছে এবং যা পরীক্ষা দিছে 271। এখানে অনেক যে প্রমাণ করে দিয়েছে যে জামিয়া অস্ত্র পাওয়া গেছে। জামিয়ায় অস্ত্র মানে কোন অস্ত্র? এটা মান মারার অস্ত্র নয়, এটা এলমের অস্ত্র। জামিয়া এটা কিসের অস্ত্র? জামিয়া এলমের অস্ত্র, এটা এলমের অস্ত্র, এটা প্রমাণ হয়ে গেছে। যে সময় জামিয়া ছাত্ররা প্রতিকূল অবস্থায় পরীক্ষা দিছে, পরীক্ষা জামিয়া দেয় নাই, এখানে পরিবেশ মোটামুটি এত জামিয়ার মতো এত সুন্দর পরিবেশ না। ওখানে পুরাতন বিল্ডিং বা বিল্ডিংও পুরাতন, ওখানে টুল টেবিলও পুরাতন, এই এরা আলো বাতাসও কম পায়। এর ভিতরেও আমাদের ছেলেরা সারা বাংলাদেশের মধ্যে রেজাল্ট করছে। আজকে সারা বাংলাদেশের জামিয়া 1 নম্বরে গেছে। দুশ্মনরা যত দুশ্মনী করবে, আমার আল্লাহ জামিয়ার শান আরো বাড়াই দিবে। এটা হচ্ছে শাহী সিরাজপুরের কারামত এবং হুজুর কাবলা গৌসে জামা আল্লামা সৈয়দ মোহাম্মদ শাহ হুজুর কাবলার কারামত। এই জুলুসের ব্যাপারে যত বিরোধিতা করে, এই জুলুস হুজুর কাবলা জারি করেছেন। এই যে সারা বছর বাতিলরা বিভিন্ন ভাবে নবীজির শানে, ওলিদের শানে, সাহাবায়ে-কেরামের শানে গোস্তাই করে কিছু কিছু মানুষকে ডাইভার্ট করে, এটা হুজুর কাবলা যে জশ্নে জুলুস জারি করেছেন, আমার নবীজির জুলুস, এখানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে ওই বাতিলদের কাঁধে তাদের যত বাতুলতার ময়লা আবর্জনা আছে, জশ্নে জুলুসের জনতার ঢেউয়ে এগুলো সব ভাষায় নিয়ে চলে, সব ভাষায় নিয়ে চলে। দেখেন নদী যখন ভাঙন আরম্ভ করে, বড় বড় বিল্ডিং কেমন কোথায় চলে যায়? নদী গর্ভে চলে যায় না? নদী গর্ভে বিল্ডিং চলে যায়, দোকানপাট চলে যায়, স্কুল চলে যায়, মসজিদ চলে যায় নদী গর্ভে। অনুরূপ ভাবে এই জুলুস যেটা আছে, এটা জনতার সমুদ্র। এটা কিসের সমুদ্র? জনতার সমুদ্র। এই সুন্নি জনতার সমুদ্রের মধ্যে, এই সমুদ্রের গর্ভে বাতিলের সমস্ত বাতুলতা সব চলে যায় বছরে একবার জুলুস। দেখেন এই যে সামনে জুলুস আসতেছে, দোয়া করবেন আমার হুজুরের কাবলাকে যাতে আমরা আবার দেখতে পাই। হুজুরের কাবলা শারীরিকভাবে অসুস্থ, দোয়া করবেন আর যাতে আমরা জুলুসের পাই। পীর বাংলার হুজুরের কথা তো বলছি, উনি এখন বর্তমানে কানাডায় এবং আমেরিকায় যাবেন সুন্নিয়তের মিশন, গৌসিয়তের মিশন, গৌসিয়া কমিটির মিশন, তরিকতের মিশন নিয়ে। হুজুরের কাবলা এই যে শিরকুটি রহমতুল্লাহ আলাইহি কোথায় আফ্রিকা আর কোথায় বার্মা, কোথায় বাংলাদেশ, এখানে প্রচার করেছেন। আর ওনার সুযোগ না দিয়ে সারা বিশ্বের মধ্যে সুন্নিয়ত প্রচার করেছেন, তরিকত প্রচার করতেছেন। কোথায়? কানাডা। এগুলো কি মুসলিম রাষ্ট্র? না। সেখানে গিয়ে এই সুন্নিয়তের প্রচার করতেছেন, শরীয়ত তরিকতের প্রচার করতেছেন। আমেরিকা গিয়ে দিন ধর্ম সুন্নিয়ত শরীয়ত তরিকতের প্রচার করতেছেন। এটা আরো হুজুর কাবলা এই গৌসে জামা আল্লামা পীর বাংলার সৈয়দ মোহাম্মদ শাহ হুজুর কাবলার পাওয়ার এটা আরো বাড়াই দিছে না? কেন? ওনার দ্বারা যাতে আরো বিশ্বব্যাপী খ্যাত আরো বেশি হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলকে কবুল করেন, আমিন। আপনারা এখানে যে মাহফিল করেন, আমি অনুরোধ করবো আপনারা যদি পারেন এই ছোট ছোট মাসুম বাচ্চাদের জন্য
সুন্নি নুরানি মাদ্রাসা করবে। সুন্নি নুরানি মাদ্রাসা, এই সুন্নি নুরানি মাদ্রাসা করতে গেলে এটা আহামরি বড় বিল্ডিং এর দরকার হয় না। 3-4টা ছোট ছোট রুম নিয়ে এটা কোনো আলেম ওলামা দায়িত্ব নিলে বা আপনাদের কমিটির কেউ দায়িত্ব নিলে এটা একটা 3-4টা রুম ভাড়া নিয়েও একটা নুরানি মাদ্রাসা করা যায়। এই 4 বছর 5 বছর 6 বছরের শিশুরা আপনাদের এই মাদ্রাসাগুলোতে পড়তে পারবে। আশেপাশে কোনো নুরানি মাদ্রাসা থাকলে সেখানে ভর্তি করা দিবেন সুন্নি নুরানিতে। কারণ আমাদের সুন্নি নুরানি যেটা আছে এটা বাচ্চাদের জন্য তরবারি হয়ে গেছে। আমাদের পড়াগুলো ওদের থেকে অনেক সুন্দর আরো আলহামদুলিল্লাহ। এই অল্প দিনে সুন্দর কোরআন শরীফ তেলাওয়াত শিখবে, 1-2 নয়, ক্লাস 3-তে আস্তে আস্তে 60-র মতো হাদিস শরীফ অর্থ সহ শিখবে, মশালা মশালা শিখবে, আসমাউল হোসনা শিখবে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আপনার ছোট ছোট বাচ্চা যখন হাদিস শরীফ পড়ে অনর্গল অর্থ বলবে, আপনার হৃদয় খুশি হয়ে যাবে, অন্তর খুশি হয়ে যাবে। এরকম সুন্নি নুরানি মাদ্রাসা যদি করতে পারেন, এটা করবেন, তাহলে দেখবেন এখান থেকে সুন্নি নুরানি মাদ্রাসায় পড়ে একটু বড় হলে জামিয়া চলে যেতে পারে। ছোট্ট বাচ্চা 4 বছরের আছে এখানে, আচ্ছা এখানে থাকলে সেখানে আপনারা এই সুন্নি নুরানি মাদ্রাসার মধ্যে খেদমত করবেন, সেখানে বাচ্চাদেরকে দিবেন। দেখবেন নুরানির পড়াগুলো, সুন্নি নুরানির পড়াগুলো সুন্দর। কেন? এই সুন্নি নুরানির পড়াগুলো প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক ছাড়া হয় না, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক লাগে। তো আপনাদের বাচ্চাদেরকে আপনারা খেয়াল রাখবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন কোরআন শরীফে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এইবারও হুজুর কেবলা আল্লামা সৈয়দ মাহমুদ হুজুর কেবলা বছরের মধ্যে পীরে বাংলা সাহেব হুজুর কেবলা লাইভে যে তকরির করেছেন, সেখানে এই আয়াত তেলাওয়াত করেছেন। কেন? যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা নিজেও জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচো। শুধু আমি সুন্নি হলে হবে না, আমার ছেলে আমার পথে আছে কিনা, আমি হুজুর কেবলার মুরিদ দাবি করলে হবে না, আমার ছেলেকে সে আদর্শবান করে তুলতে পারতেছে কিনা সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমার মেয়েকে আমি আমার আদর্শের মধ্যে রাখতে পারতেছি কিনা, নাকি আমার ছেলে আমার মেয়ে পাত্রের কপরে করতেছে, এগুলো খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। বাচ্চাদেরকে নিজেরা নামাজে আসবেন। বাচ্চাদেরকে যদি বেশি ছোট না, 7 বছর বয়স যদি হয়, এই বাচ্চাদেরকে নামাজে নিয়ে আসবেন, নিজের সাথে জমাত করাবেন। আস্তে আস্তে দেখবেন নামাজের মহব্বত এসে যাবে। এবং নামাজ এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়েছে, দাওয়াতুল খায় তো আমাদের জন্য উপকারী, কিন্তু আমরা দাওয়াতুল খায়ের মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে বসে না। এই বাচ্চাদেরকে বসাবে, কারণ এটা একটা ক্লাস। দাওয়াতুল খায় যেটা হয় এটা আমাদের জন্য একটা ক্লাস। এখানে নামাজের কেরাতের শিক্ষা দেওয়া হয়, নামাজের পদ্ধতি শিক্ষা দেওয়া হয়। এখন আমরা অনেকে রুকু করি, কিন্তু পদ্ধতি সুন্দর না। আমার পদ্ধতি সিস্টেম অনুযায়ী যদি আমার রুকু সেজদা না হয়, তাহলে আমার নামাজও হবে না। এই জন্য নিজেরা নিজের বাচ্চাদেরকে ভালোভাবে নামাজ কিভাবে পড়তে হয় এগুলো শিখাবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল আর মঞ্জুর করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
भंडारी नायबे मुस्तफा कबला अमीर रखबर आहदा बरिस्तानिये वासुकुरदी बीमार रसूल अल्लामा गाजी शेख बांग्ला जिने আমাদের মাহফিলে রওনা করেছেন হাটাজারির কৃতি সন্তান গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক এবং তাহেরিয়া সাবিরিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব এখন আমাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি। বাংলাদেশ পবিত্র সমাজের বাংলাদেশ পাকিস্তান মোহাম্মদ বার্ষিক মোবারক উপলক্ষে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের এই মাহফিলের প্রধান আলোচনা যিনি এখন তকরীর পেশ করেছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা আরবি প্রভাষক এবং সাইয়েদ নাজির জামে মসজিদের সম্মানিত প্রতীক আলহাজ মৌলানা আবুল হাসান জুবাইরের বিবাদ এখানে উপস্থিত আছেন অত্র এলাকার সন্তান যিনি অবসর জাতীয় পরিষদের প্রতিষ্ঠাতম হয়েছে জনাব এনামুল সিদ্দিকী, অত্র মাদ্রাসার প্রতীক মসজিদে এবং মসজিদগঞ্জে বাংলাদেশ সম্মানিত সেক্রেটারি মৌলানা মোহাম্মদ সিরাজউদ্দিন আল কাদরি, বিশেষ অতিথি মোহাম্মদ সিরাজউদ্দিন ভাই, অধ্যাপক মোহাম্মদ নাসিরুদ্দিন সহ অসংখ্য বিভিন্ন উপস্থিত আছেন। বিশেষ করে আপনারা মাগরিবের পর থেকে এশার নামাজের আগ পর্যন্ত দাওয়াতের অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়েছে। আপনারা আসলে জামিয়াতের ডাক পেয়ে গেছে। যিনি দাওয়াতের অনুষ্ঠান পরিচালনা করেছেন সাধারণ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সেবক মোহাম্মদ জালালউদ্দিন উনি বিভিন্ন মশলা মশলার সম্মুখে আপনাদেরকে অবহিত করেছেন। আমি মনে করি আপনারা
বিশেষ করে আজকে যিনি প্রধান আলোচক প্রধান বক্তব্য এবং গাঁও টাকায় বিষয়ে যে বক্তব্যগুলো শুনেছেন এগুলো যদি আমল করতে পারেন আমার মনে হয় আজকে অনুষ্ঠান সার্থক। আর বেশি আলোচনার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, যেহেতু আমাকে খাওয়া দেওয়া হয়েছে, আমি আসছি আসলে দোয়ায় শুরু করছি। যে বিষয়টা আমার নলেজে ছিল, যেহেতু পরীক্ষা চলতেছে এলাকার অনেক ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, তাদেরও আমরা সুবিধা করতে চাই না। আর বিশেষ করে এখানে আপনারা যারা মুরব্বী যুব সমাজ স্কুল কলেজের ছাত্ররা আপনারা যারা প্রস্তুতি চান, আমি সবার সুবিধা আদায় করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এখানে দুটো বিষয় আছে, বিষয় একটা হলো সোহাইয়া কারবালা সহ, আর একটা হলো আমার প্রিয়দর্শী পাকিস্তানি শহীদ মোহাম্মদ ইরশাদ রহমতুল্লাহের বার্ষিক বরষ প্রমাণ। এই দুইটা বিষয় একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনারা জানেন কারবালার ময়দানে যে 1961 হিজরিতে যে কারবালার ময়দানে যুদ্ধ সংগঠিত হয়েছিল, সেখানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু 72 জন সঙ্গী সাথী নিয়ে সেখানে নিজের 22,000 সৈন্যের সাথে যুদ্ধে অবতীর্ণ হয়ে শহীদ বরণ করেছেন। আল্লাহর মেহেরবানি সেদিন বিরাট বড় রাজা এই পৃথিবীতে আওলাদ রসুলকে আওলাদ রসুলের কিয়ামত পর্যন্ত খ্যাত দেওয়ার মানুষে আল্লাহ হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু সেদিন অসুস্থতা সেদিন অসুস্থ ছিলেন। হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু একমাত্র ব্যক্তি আওলাদ রসুল তিনি এসেছিলেন, ওনার মাধ্যমে আল্লাহ রসুল আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে ইসলামের যে দাওয়াত সেটা দিয়ে যাচ্ছেন। আমার হুজুর কেবলা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের মধ্যে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আমার হুজুর কেবলাকে আমরা বাংলাদেশের মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে সাউথ আফ্রিকা থেকে শুরু করে বার্মা হয়ে আমরা পেয়েছি আসলে আওলাদ রসুলের সেই ত্যাগের মাধ্যমে। আমি কথা বাড়াবো, যেহেতু গাউসিয়া কমিটির ব্যানারে এখানে প্রোগ্রাম হচ্ছে, আমি জানি এখানে প্রত্যেক বছর প্রোগ্রাম হয়। আপনারা যারা এই সংগঠনের সাথে সম্পৃক্ত এবং হুজুর কেবলা যারা বলি, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আপন দিনের প্রতি ইস্তেকামত মজবুত ভাবে সম্পর্ক পীরের সাথে রুহানি সম্পর্ক যেটা তুলে রাখবেন, সেই সম্পর্কে যাতে কোনো প্রকার সৃষ্টি হবে পাঠন না করে। এই বিষয়টা মনে রাখবেন। আমাদের একটা অভ্যাস আছে, আমরা কতক্ষণ এখানে কতক্ষণ আরেক জায়গায় কতক্ষণ আরেক দিকে চারিদিকে একটু দূরে দূরে করার অভ্যাস আছে। যারা মূলত তরিকতে আসছে আমি মনে করি এটা তরিকতের উচিত। পীরের দরবারে যারা বাইর হয়েছে, পীরের কাছে যারা বাইর হয়েছে, তারা না জানে না বুঝে কেউ বাইর গ্রহণ করে, তাদের উচিত আপনার পীরের দিকে সবসময় পীরের মনোবাসনা যেটা সেই অনুযায়ী চলাফেরা করে। এই লাইন থেকে যদি আমি বিচ্ছিন্ন হয়ে যাই, তাহলে আমার গন্তব্য আমি যে গন্তব্য পৌঁছার জন্য আসি সেই গন্তব্য পৌঁছাটা আমার জন্য ক্ষতি হয়ে যায়। আমি হুজুর কাবলা রহমতুল্লাহ আল্লামা ইরশাদ রহমতুল্লাহকে আমি যখন ছাত্র 1979-80 যখন করতেছি, তখন এই আলমগীর খান কাছে জামিয়া পাশা হয় না, তখন ছিল কোম্পানিগঞ্জ বললো দিকে খানে কাছে। হুজুর কাবলা বাংলাদেশে আসলে ওদের অবস্থান করতেন। হুজুর কাবলা যেখানে যেতেন সেখানে বক্তব্য রাখতেন। এটা আবার বাংলা তর্জমা করে দিতে আমাদের জামিয়ার প্রধান মুহাদ্দিস মুফতি
ওবায়দুল হক জয়ী রহমতুল্লাহ, আমি সেটা বাংলা তর্জমা করি, আমাদের বাংলাভাষী যারা তাদেরকে বুঝে দিই। হুজুর কাবলা ফজর নামাজ পড়াতেন, ফজর নামাজের পর হুজুর কাবলা তসবিহ করতেন 5-10 মিনিট 15 মিনিট থেকে ওই বক্তব্যটা নইমি সাহেব হুজুর আমার বাংলাতে তর্জমা করে দিতেন। এখন হুজুর তো বক্তব্য রাখছেন উর্দুতে, নইমি সাহেব হুজুর সে বক্তব্যটা বাংলাতে উনি সবাইকে বুঝে দিচ্ছেন। হুজুর কাবলা উর্দু ভাষী নইমি সাহেব হুজুর বাংলা বুঝানোর সময় কোন জায়গায় ফেলে গেছে, কোথায় ভুল করছো এটা হুজুরকে নষ্ট করে দিচ্ছেন। ওই জায়গায় বাদ গেছে উপস্থাপন করা হয়নি। এখন আমরা চিন্তা করতে আমরা তো ছাত্র, কিন্তু হুজুর তো বাংলা জানে না, হুজুর তো জানে উর্দু। তো নইমি সাহেব তো বাংলাতে বক্তব্য রাখতেছি, কিন্তু কোন জায়গায় ফেলে গেছে হুজুরকে আমরা কেন বুঝতে। আসলে আল্লাহ রবিদের জন্য কোনো ভাষা না জানার কোনো ইয়া নেই, সব ভাষায় ওনারা জানে। এটা আল্লাহ তরফ থেকে ওনাদের সেই ক্ষমতা আছে। তখন থেকে আমরা সেগুলো দেখতাম। আমি আমার ব্যক্তিগত একটা ঘটনা বলি, কথা শেষ করবো সময় কম। 2016 সালে আমি একবার সন্দীপে বলছি কমিটি উপজেলার প্রোগ্রাম এনেছিলাম, ওখান থেকে আসার কথা আমি অ্যাক্সিডেন্ট করছি সাগরে। আমার মেরুদণ্ড বিদ্যুৎ হয়ে গেছে, সাগর ঠান্ডা। যখন বোটে উঠলাম আমরা এখন খেলছিলাম, আমার উত্তর জেলা থেকে সফর হয়েছিলাম। আসার সময় মাঝামাঝি আসছি যখন হঠাৎ সাগর গরম হয়ে গেছে, উত্তাল হয়ে গেছে। আমি ছিলাম সবাই বসা যাওয়ার কারণে আমি একটু সামনে ছিলাম, একেবারে সামনে। আপনারা জানেন যে বসা একটু উপর দিকে লাভ দিলে আগে সামনের মাথাটা একটু আগে লাভতে, পিছনের একটা কম, আগেরটা বেশি লাভে। আমার মনে 5-7 ফুট উঠে গেছে। আমার যেহেতু ডায়াবেটিস আছে তাদের একটু হাত নরম থাকে। আমি সামনে ছিলাম, খুব জোরে যখন লাভ দিয়েছে আমার মনে আমি নিজে একটু উঠে গেছি, তখন নিজে বসি বোকে আমার আঘাত পিছিয়ে সাথে সাথে আমি সিলেক্ট করলাম। এবারে চলে আসলো, তখন আমার সঙ্গী সাথী যারা ছিল তারা আমাকে সিদ্ধান্ত মেডিকেলে নিয়ে আসে। আসার মেডিকেলে ভর্তি হলো। আল্লাহ আমি যে অ্যাক্সিডেন্ট করছি, আমি দেখছি আমার সাথে আরো কম যারা আঘাতপ্রাপ্ত রুগী 6-7 মেডিকেলে পড়ে গেছে, কেউ ভালো হয়নি। আমি 15 দিনে ভালো হয়েছি, 15 দিনে সকাল দোয়া হুজুররা মসজিদে খানেকা শরীফে যেখানে খবর পাচ্ছে সবাই দোয়া করে, সারা হুজুরকে লাভ দোয়া করতে আল্লাহর মেহরবানি ভালো হয়ে গেছে। আমি তারপর পরের বছর 2017 সালে আবার গেছি শুরু। আমার পরিবার মধ্যে আপনি অ্যাক্সিডেন্ট করছেন, এই বছর না গেলে হয় না। আমি বললাম যে আমার যে হুজুর আমাকে আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পরাবারকে সুস্থ করে দিয়েছে, আমি না গেলে সেটা না প্রমাণ আমার কাজুয়া যাওয়া সেই করা কাজুয়া কিন্তু যাওয়া। এইভাবে আমরা মাঠে বাজারে কাজ করি। সুতরাং এখানে ভয় পাওয়ার কিছু নেই। আমি মনে করি হুজুরকে আমাদের এই জিনিসটি আমরা ঠিক করেছি। আসলে এটা দুনিয়া আমার মনে হয় মেশা দেওয়ার মতো কোনো সুযোগ নেই। আসলে সেই ধরনের যদি আমরা করেছি আল্লাহ মেহরবানি, আমরা যখনই যেটা চাচ্ছি সেটা পাচ্ছি। আরেকবার আবার 2008 সালে টাইফয়েড থেকে এই হাতটা আমার প্যারালাইসিস এসে গেছে, ভালো হচ্ছিল না। আত্মীয় স্বজন সবাই বলে আপনি ইন্ডিয়া চলছে। আমি তখন হুজুরটার সাথে একটা পোস্ট থাকে না, এসে তার কথা ছিলাম। আমি হুজুরটার সাথে এই বছর আমি ডাক্তার দেখানোর সুযোগ পাইলে একবার শুধু গায়ে জ্বর আছে কিন্তু চিকিৎসা করতে পারছে কিনা দূরে দূরে আছে। বড় যখন ডাক্তার দেখালে বলে টাইফয়েড থেকে আমার এটা এফেক্ট হয়ে গেছে। আমার কিছুদিন পরে হুজুর কাছে আসছে, আমাদের ফ্রেশের কমিউনিকেশন সেক্রেটারি আপনি পারে, উনি বলে হুজুর কাছে আসছে, দিতে হবে আপনি চলে আসেন। গেলাম রশিদুল্লাহ সাহেব, আমি এসেছি সালাম দিচ্ছি, আমি কথা বলার উনি আবেদন করি আমার আদৌ বলছি
আমি হাতটা বাড়াই দিলাম, রুটিটা এই আঙুলটা ধরছি, ধরি রুটিটা ফুটছে, বুঝে আমার সাথে সাথে কি বলতেছে, ঠিক হয়ে যায় যাচ্ছে আমরা গাবলা নেই, আরে গাবলা এর না আমি ঠিক হয়ে যাবে, হুজুর বলতেছে ঠিক হয়ে যাবে, কিন্তু ইতিমধ্যে আমরা এখানে কাজ শুরু হয়ে গেছে, আমি হাত নাড়াচাড়া শুরু করি, এই যে অবস্থা। যে শিক্ষাটা আমরা এগুলো নিয়ামত নিয়ে দিতে পারছি, সেই শিক্ষাটা অবহেলা করার কোনো সুযোগ নেই। আমি বিশেষ করে আপনাদেরকে এলাকাবাসীদেরকে বলবো, কোচিং কমিটির সাথে থাকেন, ওনাদের যে কার্যক্রমগুলো আছে ওগুলোর সাথে আপনারা সম্পৃক্ত থেকে তাদেরকে সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ ভালো ভালো কাজ আপনাদের একটু উপহার দেবেন। বিশেষ করে আজকে যে ডাক্তারের যে প্রোগ্রামটা করছে, আমার মনে হয় কারো বয়স 70-80 90 বছরের লোকের জ্ঞান আছে, 50 বছর হতে এতগুলো মাথার একসাথে শুনবেন, কিন্তু অনেক বছর আছে ক্লিয়ার থেকে পুজোর যে ওয়াজগুলো করেছেন এখান থেকে অনেক কিছু জানার সুযোগ পেয়ে গেছে। সুতরাং আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের দীর্ঘ হায়াত আল্লাহ আপনাদেরকে দান করুন। এলাকাবাসী যাতে কৌশিয়া কর্মী বা যাতে আপনারা উপকৃত হন, এবং এখানে যে মাদ্রাসা আছে প্রধানীয় মাদ্রাসা সহ যে কথাগুলো বলেছেন যে মাদ্রাসা এই তো আপনারা আছে একটা অতিরিক্ত করা যাবে না, প্রধানী এটা থেকে বা আশেপাশে যে স্কুল এলাকাগুলো আছে এগুলো থেকে। আর যে বিষয়টা সবচেয়ে জরুরি, ইমান আকিদের মজবুত রাখতে, ইমান আকিদের যদি মজবুত রাখতে না হয়, কারণ আজকে বর্তমান যুগে অনেকটা বাতিলদের দূরত্ব হয়ে গেছে। এই গত 20 দিন আগে আপনারা দেখেছেন চাঁদপুরের ব্যাপারে, চাঁদপুরের মসজিদের প্রতি সে আল্লাহ রসুলকে পীরের সাথে একদম আশেপাশে এটা সহ্য করতে পারবো না। আমরা গর্বরে তো আপনি আদায় করেন, এটা আমাদের চরিত্র না। বাংলাদেশের আইনে উনি অপরাধ করেছে, কিন্তু যখন আল্লাহ রসুলের সাথে কেউ বিয়াদবি করবে তখন কোনো আশেপাশে রসুলকে সহ্য করতে পারবে, সাথে সাথে আমি তাকে আঘাত করতে না পারি, কিন্তু প্রতিবাদ করতে হবে। এই মর্মবেশিকতা থাকতে হবে। ইমান আকিদা যদি মজবুত থাকে, মশালা মশাইল যদি আপনি জানেন, তাহলে গোস্তাকের রসুল যদি কোনো টাকার উল্টো পাল্টা কথা বলার জন্য দাঁড়িয়ে কথা বলতে পারে। গাউসিয়া কমিটি আপনাকে সেই সুযোগটা করে দিচ্ছে। গাউসিয়া কমিটির কথা কথা থাকলে ইনশাআল্লাহ ইমান আকিদা মজবুত আপনাদের সবসময় থাকবে, এবং কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকেন আপনারা ততদিন অন্তত আপনাদের আকিদাটা শুদ্ধ করে পরকালে যেতে পারবেন, সেই সুযোগ আছে। সুতরাং আমি আপনাদের দিনে কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সম্মুখে বক্তব্য রেখেছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মহোদয়, কৌশল কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা শাখার সম্মানিত সাবেক সম্পাদক, সম্মানিত সাবেক সম্পাদক, খালেদা কিছু সন্তান মোহাম্মদ সাহেব, এখন আমাদের সম্মুখে মোনাজাত পরিচালনা করার জন্য বিজ্ঞাপন আহ্বান করতেছি। শিক্ষা বিজ্ঞাপন চট্টগ্রাম শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত প্রভাষক মুজাহিদ আহলে সুন্নাত, মুনাজির আহলে সুন্নাত, আল্লামা আবুল হাসান মোহাম্মদ জুবাইর সাহেব, যারা দেশ থেকে প্রবাস থেকে যারা যেভাবে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে কথা দিয়ে জবাব দিয়ে পরামর্শ দিয়েছেন গৌসিয়া কমিটি বাংলাদেশকে অতীতে যেভাবে সহযোগিতা করেছে, বর্তমান ভবিষ্যতের গবেষণা লেখা রাখতে বাড়ানোর জন্য এবং তারা দেখায় মানুষকে আরো বৃদ্ধি করার জন্য এগুলোর কাছে এবং অনেকে দেওয়া রয়েছে, বিশেষ করে আমাদের মোহাম্মদ অবস্থায় রয়েছে অনেকে টাকা দিয়ে আমাদেরকে এবং যারা পরীক্ষার্থী আর এবং
এই ইসলামিক পরিচালক সেক্রেটারি দোয়া চেয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রত্যেকে শেয়ার প্রতিষ্ঠা কসুরা পাতা করে স্পিকার করবো বলে ছোট ছোট মাসুম বাচ্চাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে দিন।
বাকি পরীক্ষাগুলো পরীক্ষার প্রশ্নের উত্তর ভালোভাবে দিয়ে তাদেরকে ভালো ফলাফল অর্জন করার তৌফিক দান করুন। আজকের মাহফিলে যারা বসেছেন সবাইকে কামিয়াব করুন। সবার অন্তরে আপনার পেয়ারা মাহবুবের নূর এবং আপনার পেয়ারা মাহবুবের আশক মহব্বত দান করুন। আমার হুজুর কাবলা গোসল মাসিদ মোহাম্মদ ইসলামের কাবলার উসিলায় আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরে ন্যায় ফরিয়াদ কবুল করুন। আমাদের এলাকার উপর রহমত নাযিল করুন, আমাদের দেশের উপর রহমত নাযিল করুন, বিশ্ব মুসলমানের উপর রহমত নাযিল করুন। হে আল্লাহ, ফিলিস্তিনের মুসলমান যারা শাহাদাত বরণ করেছেন তাদের রক্ত এক জায়গায় হলে এক নদী রক্ত হবে। আল্লাহ তাদের পবিত্র রক্তের উসিলায় ফিলিস্তিনকে আপনি আজাদ করে দিন, ফিলিস্তিনকে আপনি স্বাধীন করে দিন, তাদের হত্যা বাহিনীর ক্ষমতাকে খর্ব করে দিন। আল্লাহ পেয়ারা রাসূলের সামনে গোস্তাই করার কারণে বিল্লাল হোসেন নামে একজনে আল্লাহ যদিও বা উনি আইন হাতে তুলে নিয়ে অপরাধ করেছেন, কিন্তু আল্লাহ আপনার পেয়ারা মাহবুবের কারণে উনি সহ্য করতে পারে নাই। আপনার মাহবুব নবীর সামনে বেয়াদবি করার কারণে আল্লাহ আপনি ওনাকে নিঃশব্দ খালাসের ব্যবস্থা করে দিন। আল্লাহ ওনাকে যে কোনো প্রকারে আইনি সহায়তা পেয়ে উনি যাতে খালাসি লাভ করে সেই তৌফিক ওনাকে নসিব করুন। আল্লাহ আমাদের মধ্যে যারা মিথ্যা মামলার মধ্যে আছে তাদেরকে মিথ্যা মামলা থেকে রাহি নসিব করুন। আল্লাহ যারা সমস্যা আছে সমাধান করে দিন, কর্জ থাকলে কর্জ মুক্ত করে দিন। আল্লাহ আল্লাহ আলমীর পরবর্তীকার আলম পাঠে বারকাত দুঃখ থেকে আমাদেরকে হেফাজত করুন। এই এলাকার জমি, এই এলাকার মাটি, ফরহাদাবাদ হুজুরের এলাকার মাটি, এটাকে সুন্নিয়তের কাঠ হিসেবে আপনি কবুল করুন। কমিটি সৈয়দ কুমার ইউনিয়ন শাখা এটাকে আপনি মজবুত করে দিন, ফরহাদাবাদ ইউনিয়ন শাখাকে মজবুত করে দিন, কমিটির কার্যক্রম গতিশীল করে দিন। আল্লাহ সুন্দরভাবে সবাই আরো বেশি বেশি কাজ করার তৌফিক দান করুন। কমিটির খেদমতের মাধ্যমে আমাদের হযরতের কেরামকে রাজি করার মাধ্যমে, কমিটির খেদমতের মাধ্যমে আমরা যাতে হযরতের কেরামকে রাজি করতে পারি এবং আমার গোসবাককে রাজি করতে পারি, আপনার পেয়ারা মাহবুবের সন্তুষ্টির মাধ্যমে আপনার সন্তুষ্টি লাভ করতে পারি, সেই তৌফিক আমাদের নসিব করুন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি